থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 3 বছর আগে আমি বিয়ে করেছি, তো এক বড় ভাই আমাকে জ্ঞান দিল, তারেক যদি সংসার সুখের হতে হয় তাহলে বউকে ভালোবাসতে হবে। আমি বউকে ভালোবাসছি, তো আমার সংসার সুখের হয়নি, কারণ বড় ভাই এটা বলতে ভুলে গেছে ঠিক ভালোটা কার বউরে বাসতে হবে। বড় ভাই ছোট ভাইরে জ্ঞান দেয়, ছোট ভাই বড় ভাইরে জ্ঞান দেয়। বাপে ছোট পোলারে বলছে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়, ছোট পোলা বলছেন পারবো না। বড় পোলা বলছে আব্বা ওরে কয়ে কোনো লাভ আছে, অত জন্মের বেয়াদব, তুমি একটা কাজ করো, তুমি যা নিজে খায় নাও আর আসার সময় আমার জন্য 1 গ্লাস নিয়ে আইসো। এক লোকের মুরগির খামার আছে, মুরগির খামারে সব মুরগি মরে যাচ্ছে। সে পরামর্শ নেওয়ার জন্য একজন উপদেষ্টার কাছে গেছে, বলছে ভাই আমার তো মুরগি সব মরে যাচ্ছে, আমি কি করি? বলছে আপনি আপনার মুরগিরে কি খাইতে দেন, কলের পানি নাকি ফুটানো পানি? বলছে কলের পানি। বলছে না, ফুটানো পানি দেন। 1 মাস পর আবার গেছে, আপনার কথা মতো তো আমি ফুটানো পানি খাওয়াইছি, কিন্তু মুরগি তো আরো মরতেছে। তো বলতেছে আপনি চাল খাওয়ান না গম খাওয়ান? বলছে চাল খাওয়াই। বলছে না, গম খাওয়ান। 1 মাস পরে আবার আসছে, বলছে আপনার কথা মতো গম খাওয়াচ্ছি, মুরগি তো আরো মরে যাচ্ছে। বলছে ওদেরকে কোথায় রাখতেছেন, খামারটা কিসের, টিনের না খড়ের? বলছে খড়ের। বলছে আরে না, টিনের রাখতে হবে। 1 মাস পরে আবার গেছে, আপনার কথা মতো তো আমি সব শুনছি, কিন্তু আমি টিনের খামারও দিছি, আমার তো মুরগি সব মরে শেষ। বলছে সো স্যাড। বলছে সো স্যাড কেন, মুরগি মরে গেছে? বলছে না, এই বিষয়ে আপনাকে আমার আরো পরামর্শ দেওয়া ছিল। কর্পোরেট এরিয়া কাকে বলে? ভাই আমি মজা করে গোস্ত খাইছি, দাঁতে আটকাইতে পারে না ভাই, আটকাইছে, সবার সামনে ওইটা বাইর করা যাবে না। ও ফ্রিজ থেকে গোস্ত বাইর করে ওইটা রাঁধতে পারবে, আমি দাঁত থেকে গোস্ত বাইর করে খাইতে পারবো না। খুব সাবধানে এইভাবে করে কোথাইতে হবে। আরে ভাই আমি আয়নার সামনে এইভাবে করে দেখি না, এমনি করে বলে দেখুন, মানে এইভাবে করে আমার কাছে ওকে ঠিক আছে, আপনার যদি এত দরকার হয় তাহলে একটা কাজ করেন, বের করে ফেলে দেন। না আমি ফেলবো না, আমি মাংস ভালো করে খাবো। আমার একটাই সিস্টেম ভাই, সোজা হিসাব, বাইর করবো, যদি বেশি বড় হয় খায় ফেলবো, ছোট হলে ফালাই দেবো, ডাইরেক্ট কথা। সব শেষে এক বাবা মারা যাবে, মুমূর্ষ রোগী, তিনি মারা যাওয়ার আগে তার 12টা ছেলে আছে, 12টা ছেলে খুব ঝামেলা করে, ঝগড়াঝাটি করে। উনি একটা উপদেশ দিতে চাইলেন, সবাইকে ডাকলেন, প্রত্যেকের হাতে একটা করে পাট কাঠি দিলেন, দিয়ে বললেন এটা ভাঙো। তারা সবাই ঠাস ঠাস ঠুস ঠাস করে ভেঙে ফেলছে। এবার তিনি 12টা পাট কাঠি এক করে একটা দড়ি দিয়ে বেঁধে বলছে এবার ভাঙো। প্রথম জন আসলে ভাঙতে পারলো না, দ্বিতীয় জন ভাঙতে পারলো না, সাউন্ডার মতো একজন হেভিওয়েট পারফর্মার আসলেন, ধুম করে ভেঙে ফেলছে। বাবা আফসোস করে বললেন মরার আগে একটা উপদেশ দিমু মনে করছিলাম, তাও দিতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত।